নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি নিরামিষভাবে সয়াবিন ভাপা। আমরা সবাই জানি সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটা খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। আর তার সাথে এই গরমকালে যখন আগুন তাতে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে আমাদের একেবারেই ইচ্ছে করছে না, তখন এই রান্নাটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। যেরকম টেস্টি সেরকম পুষ্টিও হবে, আর শুধুমাত্র এটা দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। কড়াইতে গরম করতে দিয়েছিলাম জল, আর অল্প একটু লবণ দিয়ে তারপরে দিয়ে দিয়েছি 1 কাপের মতো সয়াবিন। একদম হাই হিটে 3 মিনিট ভাপিয়ে নেব, আর তারপরে গ্যাসটা অফ করে দিয়ে মিনিট 5 ওই গরম জলের মধ্যেই সয়াবিনগুলো রেখে দেব। এতে করে সয়াবিনগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে উঠবে, প্রায় ডবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো কতটা ফুলে উঠেছে। আর তারপরে আমি জলটা ঝরিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন এইভাবে কচলে কচলে ধুয়ে নেব। একদম জল ভালো করে চেপে চেপে নিয়ে অন্য একটা বাটিতে রাখছি। এইভাবে 2-3 বার ধুয়ে নিলে সয়াবিনের যে একটা বাজে গন্ধ হয় সেটা একদম চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একবারই মাত্র ধোয়া দেখালাম, কিন্তু এইভাবে আমি ঠান্ডা পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর তারপরে আমি এখন কড়াইতে গরম করতে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, আর ফোড়ন দেব 1/2 চামচ মতো হিং, আর 1/4 চামচ কালো জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে তখন আমি একদম জল চেপে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে বলে রাখি, সয়াবিনের প্রথমে দিকে কিন্তু কড়াইতে একটু আটকে যাওয়ার প্রবণতা আছে, তবে অল্প সময় নাড়াচাড়া করতে করতে দেখবেন সয়াবিনগুলো আর কড়াইয়ের মধ্যে আটকে যাবে না, খুব ভালোভাবে কিন্তু ভাজা যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। এই রান্নায় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে এই পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন, বা লঙ্কা গুঁড়োও এখানে কিন্তু দেওয়া যায়। আর এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে সয়াবিনগুলোর উপরে একটুখানি কালার চলে আসে। সয়াবিনটা বেশ ঝরঝরে করে ভাজা হয়ে গেছে, এখন গ্যাস অফ করে ওটা ঠান্ডা হতে দেব। আর ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম 2 চামচ হলুদ সর্ষে, 4 চামচ পোস্ত। আর প্রথমে এই দুটোকে শুকনো আমি একটু গুঁড়ো করে নেব। এইভাবে যদি প্রথমে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে এই মশলাটা বাটা ভীষণ মিহি হয়। তো গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারবেন। আর প্রায় 8 পিস নারকেল এখানে আমি দিলাম। যদি বলা যায় যে হাফ মালা নারকেলের থেকে একটু কম নারকেল আমি এখানে অ্যাড করেছি। আর ভালোভাবে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এই মশলাটা আমি একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই টিফিন কৌটোর মধ্যেই আমি সয়াবিন ভাপাটা বানাবো, সেই জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। যেহেতু আমি আগে সয়াবিন ভাজতে এবং সেদ্ধ করতে লবণ ব্যবহার করেছি, সেই জন্য লবণের পরিমাণটা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা কিন্তু এখানে একদম দিতে পারলেই ভালো হয়। আর এর মধ্যে সয়াবিনটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, এটাও ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। একদম চিকেনের কিমার মতো তৈরি হয়ে গেছে। এখন মশলার সাথে এই সয়াবিনটা আমি মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত যে সয়াবিন বাটা তার সাথে মশলাটা একদম ভালোভাবে মিলেমিশে যায়। এই কাজটা হয়ে যাওয়ার পরে আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই তেলটা দেওয়ার কারণে এই সয়াবিন ভাপার স্বাদটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে, আর গন্ধটাও খুব সুন্দর হবে। তেলটা দিয়ে আবারও আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু কোনো রকম ঝালের জন্য না, একটুখানি সুন্দর ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে। নিজের পছন্দ মতো সাজিয়ে নেবেন আপনারা। আর দিয়ে দিচ্ছি টমেটোর কুচি।
টমেটোটা দিলে এটা শুধুমাত্র দেখতে ভালো হবে তাই না, খেতেও কিন্তু একটুখানি টক স্বাদ অ্যাড করবে। তো টমেটো কুচিগুলোও আমি বসিয়ে দিয়েছি, আর এখন টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দেবো। এদিকে অন্য ওভেনে আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই টিফিন বক্সটা দিয়ে দিলাম। আর দেখুন জল কিন্তু টিফিন বক্সের অর্ধেকের থেকে নিচে আছে। জল বেশি দিয়ে দিলে জলটা যখন ফুটবে তখন টিফিন বক্সের এই ঢাকনা দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে রান্নাটা খারাপ হয়ে যাবে। তার জন্য জলটা কিন্তু অর্ধেকের থেকে কমই রাখতে হবে। 10 থেকে 15 মিনিট স্টিম করে নিতে হবে। আর তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম, আর এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।